আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদেরকে অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল একটি আমল শিখিয়ে দিব। যে সমস্ত ভাই বোনেরা স্পষ্টভাবে কথা বলতে পারেন না, মুখে জড়তা, শুদ্ধভাবে কথা বলতে পারেন না, আপনার কথা অস্পষ্ট, তাদেরকে আজ আমি অনেক শক্তিশালী অনেক পরীক্ষিত একটি আমল দিব। এবং কি আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চারা কথা বলতে পারে না, মুখে জড়তা, মুখে কথা বাজে। 4 বছর 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে আপনার বাচ্চা, তারপরেও আপনার বাচ্চা কথা বলতে পারে না, মুখে কথা বাজে, মুখে জড়তা। ওনাদের জন্য আজ আমি অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল একটি আমল দিব। এই আমলটি যদি আপনি বুঝতে চান, শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তার আগে একটি কথা না বললেই নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যে সমস্ত ভাই বোনদের মুখে জড়তা আছে, কথা অস্পষ্ট, শুদ্ধভাবে কথা বলতে পারেন না, স্পষ্টভাবে কথা বলতে পারেন না, ওনারা 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি, এই দোয়াটি 21 বার পাঠ করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। এইভাবে একটানা 21 দিন আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার মুখের জড়তা ছুটে যাবে, আপনার কথা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত বাচ্চাদের মুখে জড়তা, ওনারা তো নিজে আমল করতে পারবে না, ছোট বাচ্চা নামাজ পড়তে পারে না, আমল করতে পারে না, এই দোয়া পাঠ করতে পারবে না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা নিজেরা প্রয়োগ করবেন। বাচ্চাদের বাবা মা যারা আছেন, ওনারা এই আমলটি আপনার বাচ্চার উপর প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার বাচ্চার কথা স্পষ্ট হবে। বাচ্চার উপর আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খোসা মুক্ত কিছু বাদাম নেবেন, খোসা মুক্ত কিছু বাদাম নেবেন। নেওয়ার পর এই দোয়া, এই আমল আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে ওই খোসা মুক্ত বাদামে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর সেই খোসা মুক্ত বাদাম আপনার বাচ্চাকে খাইতে দিবেন। এভাবে একটানা 21 দিন আপনি আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার বাচ্চার কথা স্পষ্ট হবে, আপনার বাচ্চার মুখের জড়তা ছুটে যাবে, আপনার বাচ্চার মুখে আর জড়তা থাকবে না ইনশাআল্লাহ। এবং আপনার বাচ্চা স্পষ্টভাবে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে এই, আমি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।